আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মজে মাজান দিত, মধুর আজান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুর আজান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া জিকির করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। আল্লাহ নবী বলেন, দুনিয়ার সব নিয়ামত, উত্তম নিয়ামত হলো নেককার বিবি। যার সব আছে, ঘরে একটা নেককার বউ নাই, তার চাইতে কপাল পোড়া দুনিয়াতে আর কেউ। যার কিছুই নাই, ঘরে একটা নেককার বউ আছে, খবর নিয়ে দেখেন ওই লোকটা দুনিয়ার ভিতরে জান্নাতের সুখে আছে। এজন্য নবীজি বলেছেন, ধার্মিকতার দিকে সবচাইতে বেশি গুরুত্ব দিবা। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমরা এখন ছেলেকে বিয়ে দেওয়ার সময় বৌমা দেখতে যায়, যদি দেখে জামা কাপড়ে সিরা ফাড়া, কাটার ফাটা, তখন মনে করে ওরে বাবা রে বাবা, এতগুলো জামা কাপড়ে জানালা দরজা, এটা বৌমা হবে না, এটা হবে বোমা, এটাকে ছেলের বিয়ে দেওয়া যাবে না। উনি বৌমা খুঁজতেছে, উনি বোমার থেকে বাঁচার চেষ্টা করতেছে, কিন্তু ওনার বাড়িতে 3 জন মেয়ে আছে, সেটার যে জামা কাপড় ছিঁড়া আছে সেই দিকে কোনো খবর। নিজে বৌমা খোঁজে আর বাড়িতে বোমা তৈরি করে। এরকম মানুষের সংখ্যা আমাদের দেশে কম না বেশি? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এজন্য নবী আমার বলেন, 4টি গুণ দেখে বিয়ে করো। আমাদের দেশে বিয়ে শাদীগুলোর দিকে তাকিয়ে দেখুন, বিয়ের অনুষ্ঠানে 90 লক্ষ টাকা মহারণা নির্ধারণ করা হয়। 1,500 টাকা নাকের ফুল বাবদ নগদ, অবশিষ্ট টাকা বাকি কিয়ামত পর্যন্ত ফাঁকি। ওর দাদাও দেয়নি, বাপও দেয়নি, নিয়ত করছে উনিও দিবে। যদি দেওয়া লাগতো তাহলে এতগুলো টাকা মহারণা নির্ধারণ করত। বাসর ঘরে গিয়া বিবির কাছে মহারণার টাকা মাপ চাই। যেদিন দুনিয়ার সবচেয়ে আনন্দের দিন, খুশির দিন, ওই দিন যদি কেউ বইয়ের কাছে মহারণার টাকা মাপ চাই, এর চাইতে ছোট লোক আর ফকিরনি দুনিয়ার মধ্যে আর কেউ নাই, ঠিক কিনা? এই বেকুব, তুমি মহারণা দিতে পারবে না, বিয়ে করছো কেন গো? কে তোমার এই মহারণা না দিতে পারছে তো তোমাকে বিয়ে করতে বলছে? 90 লাখ টাকা মহারণা নির্ধারণ করা দরকার নাই। এটা ইসলামের সাথে মস্কারি আর ফাজলামি করা হয়। তুমি যেটুকু পরিমাণ চাটতে পারবা সেটুকু পরিমাণ মহারণা নির্ধারণ করবা, আর যেটুকুই নির্ধারণ করবা ওইটুকু পরিশোধ করতে হবে। কথা বলুন, ঠিক কিনা? বাসর ঘরে যাওয়ার আগে মেয়েটার কানে কানে নানি আর দাদিরে শিখাইয়া দেয়, মহারণার টাকা মাফ করে দিও, নইলে জেনার গুনাহ হবে। মেয়েটাও বিপদে পড়ে মাফ করে দেয়। সংসার চলছে 20 বছর। হঠাৎ করে 20 বছর পর স্বামী বেচারি বলতেছে, যাও তুমি তোমার বাবার বাড়িতে যাও, আমার সাথে আর হচ্ছে না, আমি অন্য কিছু চিন্তা ভাবনা একটু করতেছি। দেখবেন বাবার বাড়ি বাদ দিয়া আপনাদের এই যে লালমনিরহাট কোর্টে গিয়া মোহরানার কাবিনটা তুলে নিয়ে, কাগজটা তুলে নিয়ে মোহরানার একটা মামলা ঠুকে দেয়। এটা না বাসর ঘরে মাফ করে দিল, সেটা আবার 20 বছর পর মামলা হয়ে গেল। যেটা মামলা হয়ে যায় সেটা কোনোদিন মাফ হয়, আর যেটা মাফ হয় সেটার মামলা হতে পারে। তাহলে দুটার কোনটা ধরবেন আমার ভাইয়েরা? যেহেতু মামলা হয়েই গিয়েছেন, তাহলে বুঝতে হবে এটা মন থেকে মাফ করে নাই। আর যদি মাফ না হয়, ও মুসলমানের সন্তানরা, বুকে হাত দিয়ে এবার নিজেকে জিজ্ঞেস করেন, আপনি যে 20 বছর ধরে ঘর সংসার করলেন, মোহরানা বাকি রেখে কেন ঘর সংসার করলেন? আপনি যে 4টা সন্তান জন্ম দিলেন, এই 4টা সন্তান কেন মোহরানা বাকি রেখে জন্ম দিলেন? আপনি বলেন ডানে, সন্তান চলে যায় বামে, কারণটা হলো আসল জায়গাতে ভেজাল রয়ে গিয়েছে। এই জন্য ইসলামের বিধান হলো মোহরানা পেমেন্ট করতে হবে, পরিশোধ করতে হবে। আগেকার মুরব্বীরা নগদ ফোন দিয়ে বিয়ে করতো, বাবা যা বলতো সন্তান সেইভাবে চলতো। আর এখন ফাঁকিবাজি ফাজলামি চলে, বাবা যা বলে সন্তান উল্টা পথে চলে। কথা বলুন, ঠিক কিনা? এজন্য ইসলামের প্রত্যেকটা বিধান অনেক সুন্দর। আমার প্রিয় ভাইয়েরা, মেয়েটাকে বিয়ে দেওয়ার আগে কি সুন্দর করে হলুদ মাখায় আর ভিডিও করে, আর এলাকার ছেলে পেলে দেখে, যে বিয়ে করলো সেই দেখতে পেল না, তোমরা কেন হলুদ মাখায় মেয়েটাকে এভাবে বেইজ্জতি করতেছো? এটা ইসলামের বিধান নয়, এটা হলো হিন্দুয়ানি প্রথা। যদি হলদি মাখাতেই হয়, পর্দার বিধান মেনটেন করে তাকে একাত্তু হলুদ টলুদ মাখাইতে পারেন। এভাবে নাচানাচি গান গাওয়া গাই নাই, ছেলে মানুষকে মালকাস মারায়া দিয়া এলাকার ভাবিরা এসে কি
ভাবে ডলাডলি নাচানাচি গুতাগুতি কাদো মাখামাখি করে, যেই বিয়েতে এই নোংরামি থাকে সেই বিয়েতে কোনোদিন বরকত বিরাজ করে না। কথা বলুন ঠিক কিনা? বিয়ে হয়ে গেল, বিয়ের পর বিশাল বড় বড় ডেক সেট বাজতেছে, এলাকার জমিন থরথর করে কাঁপতেছে। আহারে, নতুন একটা জীবন শুরু হলো, রহমত আর বরকতের কথা ছিল, এই বেচারীরা ডেক সেট বাজাবে কেন? সে এশার নামাজ মসজিদে পড়ে এসে স্বামী স্ত্রী পাশাপাশি দুইটা জায়ের নামাজ বিছায়া শুকরিয়া 2 রাকাত নামাজ পড়বে, বিবির কপালের মধ্যে হাত দিয়ে স্বামী বেচারি দোয়া করবে। দোয়া যদি নাও জানে, দুইজনে একসাথে দুইখানা হাত উত্তোলন করে আল্লাহর কাছে প্রার্থনা করবে, ও আমাদের রব, পিছনের গুনাহগুলো মাফ করে দাও, আজকের থেকে আমাদেরকে নিষ্পাপ বানায় নাও, নতুন জীবনটা বরকতময় করে দাও, আমাদের ঘরে আলী আর ফাতেমার মোহাম্মদ ঢুকায় দাও, আমাদের পরিবার ইমাম হাসান আর হুসেনের মতো নেক সন্তান দান করে দাও, আমাদেরকে দুনিয়া আখিরাতের পেরেশানি থেকে মুক্তি দিয়ে দাও। হুজুরের কাছে গিয়ে খালি দোয়া নিচ্ছেন কেন ভাই? নিজের দোয়া নিজে করেন, এই দোয়াটাই আল্লাহর কাছে গ্র্যান্ট হয়ে যায়, কবুল হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, হালাল বিবির সঙ্গে যখন মিলিত হবেন, সুন্নত তরিকায় মিলিত হবেন, আগে মেসওয়াক করে নেবেন, ব্রাশ করে নেবেন, সুগন্ধ ব্যবহার করবেন। রাতের গভীরে হালাল বিবির সঙ্গে যখন মিলিত হতে যাবেন, তখন দোয়া করে নেবেন, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা। বাকিটুকু বলবো না, ওইটা সবাইকে শিখতে হবে, নইলে বিয়ে করা যাবে। এখন অনেকেই তো বেকায়দায় পড়ে গেছে। এক্ষুনি যদি জিজ্ঞেস করা হয়, যারা সন্তান জন্ম দেওয়ার দোয়া জানে তারা আসুন দোয়া বলেন আর বের হন, দেখবেন কিছু মানুষ পর্দা ফাঁক করে পালাবে। সন্তান জন্ম দিয়েছে 4টা, কিন্তু সন্তান জন্ম দেওয়ার দোয়া জানে না। মাঝে মাঝে এক মুরব্বী আমাকে বলেছিল, বাবা ওই সময় কি দোয়া পড়ার কথা মনে থাকে? কেন থাকবে না? ইসলামের বিধান কত সুন্দর, সব জায়গায় নবীর সুন্নত আছে, দোয়া পড়ে সন্তান জন্ম দিবেন। দোয়া পড়া সন্তান যেমন হবে, দোয়া পড়া সন্তান আর দোয়া ছাড়া সন্তানের মধ্যে আসমান আর জমিনের পার্থক্য আছে না নাই? ম্যাক্সিমাম সন্তানগুলো আমাদের দোয়া ছাড়া এই জন্য আকার বাঁকা। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, হালাল বিবির সঙ্গে মিলিত হয়েছেন, গোসল ফরজ হয়ে গিয়েছে, গোসল আদায় করুন। কিন্তু আমরা তো গোসলের ফরজটাও পর্যন্ত জানি না। কেউ বলে 6টা, কেউ বলে 9টা। যদি জিজ্ঞেস করেন গোসলের নিয়ত কি, অনেকেই বলেন নাওয়াইতু আন গুসলা, সাবান দিয়া কসলা। আবার যদি বলেন গোসলের ফরজ 3টা কি কি, কেউ কেউ বলেন লুঙ্গি, গামছা এবং সাবান। অথচ গোসলের ফরজ হলো 3টা, ভালোভাবে কুলি করা, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীরকে সুন্দর করে ধৌত করা। এইভাবে আল্লাহর কোনো বান্দা যদি সুন্দর করে ফরজ গোসল আদায় করতে পারে, ওর ঘরের মধ্যে রহমত আর বরকত চালু করে দিবেন কে? আমাদের মুরব্বীরা, নানি আর দাদিরা নাপাক গায়ে সংসারের কোনো কাজে হাত দিত না, আর এখনকার মা বোনেরা পবিত্রতাই বোঝে না। হাজী সাহেব হজ করে এসেছেন, বৌমাকে বলছেন, মা গো একটা চা বানায় নিয়ে আসো। বৌমা রাতের বেলা স্বামীর সাথে যা করছে তা তো করতেই হবে, কিন্তু গোসল করে নাই, নাপাক গায়ে চা বানায় দেয়। হাজী সাহেব ক্যাঁত করে গিলতেছে। এই জন্য হাজী সাহেবেরও দোয়াও কবুল হয়। কষ্ট নিলেন মনে হয়। হক কথাগুলো একটু দিতেই হয় রে ভাই, কি করবো তাই। কষ্ট নিচ্ছেন নাকি? দুনিয়াতে বহু ওয়াজ শুনেছেন, আমার কোনো ওয়াজ না, এগুলো হলো ওয়াশ। ভাইরাসগুলোকে বের করুন। আরে ভাই, খালি খাটলে তো হবে না গো। এই ঘরে রহমত আর বরকত থাকার জন্য শর্ত হলো ঘরটা পবিত্র রাখতে হবে। সব নাপাক করে রেখে দিয়েছেন, কি করে রহমত আর বরকত আসবে? এর জন্য দরদের মায়েরা গোসলটাকে সুন্দর করুন। অজু সুন্দর হবে, অজু সুন্দর হলে নামাজ সুন্দর হবে, নামাজ সুন্দর হলে দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। একটা আর একটার সাথে সম্পর্ক রয়েছে। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এবার পেটের মধ্যে সন্তান চলে আসলো। আমার মা বোনেরা কাজ কাম করা বাদ দিয়ে এখন টিভি আর ছবি আর কটকটি দেখা শুরু করলাম। অথচ ইসলামের বিধান হলো, পেটে যখন সন্তান আসবে বেশি বেশি করে নফল রোজা রাখবেন। আপনার পেটে সন্তানটা প্রশস্ত হবে, বড় হবে, পেটের নাড়িভুঁড়ি কমে যাবে। এই রোজার বদলতে আল্লাহ তাআলা রহমত আর বরকত আপনার সন্তানের উপর আসবে। সন্তান পেটে নিয়ে সেজদায় যান, আল্লাহ তাআলা পেটের বেমারি থেকে আপনাকে মুক্তি দিয়ে দিবে। সন্তান পেটের মধ্যে নিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত করেন, ওই কোরআনুল কারীমের তেলাওয়াতের আসর আপনার সন্তানের উপরে পড়বে। ঠিক
কিনা? আমরা আমাদের মা বোনেরা পেটে সন্তান নিয়ে কটকটি দেখে, কিরণমালা কটকটি, শাকিব খান, শাহরুখ খান, সালমান খান দেখে, আর মনে মনে ভাবে আমার বাচ্চাটা যদি ওদের মতন হইতো, এই জন্য লুচ্চা গুন্ডাই হয়। কথা বলুন ঠিক কিনা? এগুলো না করে যদি খাদিজা, ফাতেমা, আয়েশা সিদ্দিকার মতন তেলাওয়াত করতো, আর আব্দুল কাদের জিলানীর জিন্দেগি পড়তো, আর মনে মনে যদি স্বপ্ন দেখতো, আয় আল্লাহ আমার পেটের সন্তানটা যদি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মতন কোরআনের হাফেজ হয়ে দুনিয়াতে আসতো। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মায়ের পেট থেকে 18 পারা কোরআনের হাফেজ ছিল। আসলে মূলত ঘটনাটা এরকম ছিল যে ওনার মা যখন ডান কাত হয়ে দুধ পান করাতেন, 9 পারা তেলাওয়াত শোনাইতেন, বাম কাত হয়ে যখন দুধ পান করাতেন 9 পারা তেলাওয়াত শোনাইতেন। মার কণ্ঠে তেলাওয়াত শুনে শুনে 9 9 18 পারা হেফজ হয়ে গিয়েছিল। মা 9 9 18 পারা হাফেজ ছিল। এই জন্য উস্তাদ প্রথম দিন সবক দিয়েছিলেন, দ্বিতীয়বার যখন শুনতে চাইছেন তো উনি গড়গড় করে 9 9 18 পারা শোনাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রিয় মায়েরা আমার, আপনারা ফ্যাক্টরি, আপনারা কারখানা, আপনারা ফার্মা, আপনারা বাঁকা হলে সন্তান বাঁকা হবে, আপনারা সোজা হলে সন্তান সোজা হবে, আপনারা নেককার হলে নেককার সন্তানের বাপ মা হওয়া যাবে, আপনারা বদকার হয়ে গেলে সমাজ অন্ধকার হয়ে যাবে। এই তো মাত্র কয়েকদিন আগে আমাদের জয়পুরহাটে আসরের নামাজ পড়ে বের হয়েছে, ছোট্ট একটা কদুর ঝাংলায় দেখতেছি কিছু হাজারি লাউ ধরে ঝুলতেছে। হঠাৎ তাকিয়ে দেখি নিচে ঝাঁটা এবং জুতা, উপরে তাকিয়ে দেখি আমার ভাইরা পাতিলের মধ্যে চুন দিয়া মাথা মুথা কি যেন বানায় রাখছে। মোবাইলে ছবি তুললাম, সাথে একজন ছোট ভাই ছিল, তাকে জিজ্ঞেস করলাম, আমাদের সময়টা ছিল ডিজিটাল, তোমরা পরে আসছো, তার মানে তোমরা হলে স্মার্ট। ওদের আমাদের চাইতে এক ধাপ এগিয়ে না, যেহেতু দুনিয়া আপডেট হচ্ছে। এই জন্য আমি নিজে না বলে ওর কাছে জিজ্ঞেস করলাম, এ হাবিব বলো তো রে, এই কদুর গাছে ঝাঁটা জুতা এগুলো কেন? তো উনি বলছে, ভাইয়া সব মানুষের নজর ভালো নয়। কি বলছে বলুন না একটু ভাই, একটু হেল্প করেন, আমাকে একটু হেল্প করেন প্লিজ। আল্লাহ তাআলা আমাদের শ্রোতা বক্তা সকলকে একসাথে যেন জান্নাত দান করে, বলুন আমিন। উনি বললেন সব মানুষের নজর ভালো নয়। আমি বললাম মানে? তো তিনি আমাকে বললেন যে কিছু কিছু মানুষের নজর এত খারাপ, সরাসরি যদি কদুর উপরে পড়ে তাহলে কদুর জ্বালাগুলো নাকি খসে যাবে, পচে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য কদুকে বদনজর থেকে বাঁচানোর জন্য উপরে পাতিল, নিচে ঝাঁটা আর জুতা ঝুলায় রাখছে। আজব কারবার। নওগাঁ জেলা মাতাজি হাট এলাকা তরমুজের জমিতে দেখি একটা বুশ বানায়া পাছায় বাঁশ দিয়া, মাথায় পাতিল দিয়া, গলায় জুতার মালা দিয়ে রাখছে। আরে বুশরে এই জায়গাতে বাঁশ দিয়ে রাখছে মানে? এক চাচা আমার কথা শুনে বলছে, না বাবা না, এটা বুশের পাছায় বাঁশ না, এটা হলো তরমুজ বাঁচানোর কায়দা। আমার ভাইরা, দিনাজপুর নামক একটা জেলা আছে, চেনেন তো? ফুলবাড়ি একটা থানা আছে, রাস্তার পাশে কাঁঠাল গাছে গরুর মাথার হাড় ঝুলায় রাখছে। আমি এক মুরব্বীকে জিজ্ঞেস করলাম, আর হেকমত হাকিকত শানে নুজুল কি? মুরব্বী বললেন, কাঁঠাল ধরে আর পরে, ধরে আর পরে, এই জন্য বদনজর যেন না লাগে সেই জন্য এই কাঁঠাল গাছের মধ্যে গরুর মাথার হাড় ঝুলায় রাখছে। আমাদের গ্রামে হানাফি এবং আহলে হাদিসের গুতাগুতির কারণে মাদ্রাসা, মসজিদ, ঈদের মাঠ, কবরস্থান সব ভাগ করছে, খালি মক্কা মদিনা বাকি আছে। কি গো, কথা করছেন না কে? এরা সবই ভাগ করে ফেলছে, আর বাকি মাত্র মক্কা মদিনায়। কবে যে এরা ভাগাভাগি করতে যাবে, মারামারি করতে যাবে। আল্লাহ জাতিকে বুঝ দান করুক, বলুন আমিন। আমাকে আল্লাহ তাআলা 14 বার বাইতুল্লাহ নিয়েছেন, বছরের বেশিরভাগ টাইম আল্লাহর ঘরে পড়ে থাকা হয়। আমি দেখেছি আল্লাহর ঘরে কেউ বুকে হাত, কেউ নাবিতে হাত, কেউ আবার হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে। আর আমার দেশে এই নিয়ে মারামারি করে, এরা ছাগলের 3 নম্বর বাচ্চার মতন কাজ করে, এদেরকে ভূতে ধরেছে। কথা বলুন ঠিক কিনা? জোরে আমিন এবং ধীরে আমিন দুটাই কার জন্য? হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর মসজিদে নববীর দুই কোণারে বসে বসে কোরআন তেলাওয়াত করছেন। আবু বকর খুব ঠান্ডা আওয়াজে তেলাওয়াত করছেন, আর হযরত ওমর এত জোরে পড়ছেন, মসজিদে নববী বুম বুম করতেছে। নবী এসে হযরত ওমরের মাথায় হাত বুলায় বলে, ওমর এত জোরে জোরে পড়ো কেন? ওমর বলেন, নবী গো, আমি জোরে জোরে পড়তেছি, তার মানে আমি জোরে জোরে পড়তেছি, শয়তানকে ভাগাইতেছি আর আমার ঈমানকে জাগাইতেছি। সুবহানাল্লাহ বলবেন না? জোরে জোরে পড়তেছি মানে শয়তানকে ভাগাইতেছি আর ঈমানকে জাগাইতেছি। নবী আমার বড় খুশি হয়ে গেলেন। এবার আবু বকরের কাছে গিয়ে বলে, আবু বকর
তুমি এত ধীরে ধীরে তেলাওয়াত করছো কেন? হযরত আবু বকর একটা সুন্দর উত্তর দিছিল, বলবো? হযরত আবু বকর বলেন, ওগো নবী, আমি যার জন্য পড়ি উনি জোরে পড়লেও শোনে, ধীরে পড়লেও শোনে। সুবহানাল্লাহ বলেন। এটা যদি বাংলাদেশে হতো তো আমরা দুই দলে দুই পক্ষ নিয়ে মারামারি শুরু করে দিত। কথা বলুন ঠিক কিনা? অথচ ইসলাম ডিভাইডেশন শেখায় না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন না হয়ে আল্লাহর রুজুকে শক্ত করে মজবুত করে ঐক্যবদ্ধ হয়ে ধরতে হবে। আল্লাহর এই কথার উপর আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আল্লাহ তৌফিক দান করে, বলুন আমিন। আমার প্রাণপ্রিয় দরদের ভাইয়েরা, আমি আলোচনা করছিলাম, দেখলাম তরমুজের জমিতে পাছায় বাঁশ দিয়ে বুসড়ে রাখছে, গরুর গলার মধ্যে জুতার মালা ঝুলে রাখছে, কাঁঠাল গাছের মধ্যে আমার ভাইরা গরুর মাথার হাড় দিয়ে রাখছে। মূল কারণটা হলো বদনজর থেকে, মানুষের বদনজর থেকে বাঁচানোর জন্য এই ব্যবস্থাগুলো করেছে। আমার খুবই ভালো মনে আছে, ছোট্টবেলায় কলা কাটছি, কলার ঘাউর কাটছি, কাঁচগুলো আলাদা করব, তো মা বলছেন বাবা ভিতরে নিয়ে যাও। আমি জিজ্ঞেস করলাম, আম্মা ভিতরে নিয়ে যেতে হবে কেন, এখানে সমস্যা? বলে কিছু মানুষের নজর খারাপ, যদি কলার উপরে পড়ে তাহলে কলাও নাকি দরপোষা থাকে। এটা মুরব্বীদের কথা বাবা। এই শীতের দিনে ভাগা পিঠা চলতেছে শ্বশুর বাড়িতে, দেখবেন পাকান টাকান যারা বানায়, অনেককেই চুলার কিনারে ভিড়তে দেওয়া হয় না। অনেকের ছায়াও নাকি খারাপ, ওই ছায়া যদি পড়ে তাহলে পাকানো নাকি ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। আমার দরদের ভাইয়েরা, মূল মেসেজ হলো, আপনি আপনার তরমুজকে রক্ষা করা বুঝলেন, কাঁঠালকে হেফাজত করা বুঝলেন, আপনি আপনার সব জিনিসকে বদনজর থেকে বাঁচাইলেন, কিন্তু মেয়েটাকে রক্ষা করা বুঝলেন না, বউটাকে হেফাজত করা বুঝলেন না, মার ইজ্জতের সংরক্ষণ করতে আপনি জানলেন না, ওগুলোকে বদনজর থেকে বাঁচাইলেন। আর এই বউ বাচ্চাগুলোকে বিউটি পার্লারে সাজায়া, মোটর সাইকেলে চড়াইয়া, পিছনে পিছনে নিয়া, তাও মোটর সাইকেলও বের হয়েছে, স্বামীর ঘাড়ের উপরে বউ থাকে। কি মোটর সাইকেলের ভাই এগুলো? পাংখু মার্কা কি যেন একটা মোটর সাইকেল বের হয়েছে না, ভ করে টানে, স্বামী থাকে ঘাড়ের নিচে, বউ থাকে ঘাড়ের উপরে। এগুলো নিয়ে ঘরে আর দেখে, দেখো দেখো আমি কি বিয়ে করছি। আল্লাহ জাতির তকদিরে কি রাখছে, জাতি কি হলো, এই জাতির চরিত্র রুচি কোন জায়গায় গেল? নিজের বউ সুন্দর তাই বলে সাজায়া দেশের মানুষকে দেখাইতে হবে, কি রুচি হলো আমাদের। ইজ্জত বের করে দেখায় সে নাকি স্মার্ট। আরে বাবা, ইজ্জত দেখালে যদি স্মার্ট হয়, তোমরা কেবল স্মার্ট, কুকুর তো আগের থেকে দেখায়। কথা বলছেন না কেন? তাহলে কুকুর কি আগের স্মার্ট না পরের স্মার্ট? কি আজব তামাশা! হ্যাঁ, কুকুরের পিছন দিকে নিঙ্গুর ছিল, লেজ ছিল, ঢেকে দিলেই ঢেকে যেত, কিন্তু উল্টা দিকে দিছে। ওই যে কুকুর ব্যাককেল, বিবেক নাই, এই জন্য আর ওই ইজ্জত বের করে দেখে। এই শিক্ষিত মানুষগুলো কি করে কাপড় চোপড় ছিঁড়ে ফিরে ইজ্জত দেখায়, আমি বুঝি না। আল্লাহ জাতিকে হেদায়েত দান করুন, বলুন আমিন। এতদিন দেখলাম যে মেয়েরা চিত্ত ফাটতো, এখন দেখি ছেলেরাও। কি গো, কথা বলছেন না কেন? দেখেন নাই হাঁটু ফাটা? কি আজব তামাশা! এই সিরা টাকা দিলে ও নেয় না, দোকানদার সিরা টাকা ফেরাই দেয়, আর ও সিরা টাকা দিয়ে কাপড় কিনে নিয়ে আসলে। প্যান্ট বের হয়েছে, প্যান্ট পাশার থেকে অর্ধেক খান খুলে আছে। মুসলমানের সন্তানের প্যান্ট অর্ধেকটা খুলে আছে। একে যদি জোর করে মসজিদে নিয়ে যান, সামনের কাতারের মুসল্লিরা তো রক্ষা পাবে, পিছনের কাতারে নামাজের 12টা বেজে যাবে। রুকু সেজদায় গেলে জান্নাত জাহান্নাম সবই মসজিদে বের করে ফেলবে, ঠিক কিনা? কি আজব তামাশা! আল্লাহ জাতিকে হেদায়েত দান করুন, বলুন আমিন। ভাই, এই সব হলো আমাদের অবক্ষয়। এর জন্য রহমত বরকত বন্ধ হয়ে গিয়েছে, আযাব গজব চালু হয়েছে। প্রত্যেকটা জায়গায় নবীর সুন্নতকে অনুসরণ করতে হবে। রহমত আর বরকত দান করবেন কে? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, বিয়ে করবেন, সন্তান নিবেন, আকিকা দিবেন, প্রত্যেকটা জায়গায় নবীর সুন্নতগুলোকে মেনে চলবেন। সব জায়গাতে রহমত আর বরকত নাজিল করবেন কে? এক আল্লাহর বান্দাকে বলা হলো, বলো তো শান্তি কোন জায়গায়? সে বলে শান্তি হলো টয়লেটে, পায়খানায়। জিজ্ঞেস করা হলো, বোকারে পায়খানায় আবার শান্তি ঢুকলো কেমন করে? সে বলেন, আমি পেট রোগা, যেদিন আমার পেট ক্লিয়ার হয়ে পায়খানা হয় না, সেদিন দুনিয়ার কিছুই ভালো। এজন্য ওর থিম হলো সব শান্তি টয়লেটে। আর একজনকে বলা হলো, বলো তো শান্তি কোথায়? সে বলে, আমার জানা মতে শান্তি হলো ঘুমের ভিতরে। যেদিন ঘুম ক্লিয়ার হয় না, সেদিন পৃথিবীর কিচ্ছু ভালো
আর একজনকে বলা হলো, বলো তো শান্তি কোন জায়গায়? সে বলে, আমার জানা মতে সব শান্তি বেগমের ভিতরে, বাড়িয়ালির ভিতরে, ভয়ের ভিতরে। যেদিন বউ হাসি খুশি থাকে সেদিন নিজেকে একেবারে রাজা রাজা মনে হয়, আর যেদিন বউটা খেউ খেউ করে কুত্তার মতন ধরে সেদিন মনে হয় যে আমি জাহান্নামে আছি। এজন্য আমার মনের থিম সব শান্তি বিবির ভিতরে, আর একজন বলে ঘুমের ভিতরে, আর একজন বলে টয়লেটের ভিতরে, আর আমি মানুষটা বলি না, শান্তি হলো কোরআন আর সুন্নাহর ভিতরে। কোরআন সুন্নাহ যেখানে থাকবে রহমত আর বরকত সেখানে নাজিল করবেন কে? কোরআন সুন্নাহ নিয়ে পেটকে 3 ভাগ করে 1 ভাগ খাবেন, 1 ভাগ পানি, 1 ভাগ ফাঁকা রাখবেন। স্বাস্থ্য বিজ্ঞান বলে এই রোগটার 80% রোগ হওয়ার সম্ভাবনা কমে যায়। সুবহানাল্লাহ বলে। টয়লেটে যখন যাবেন ডান পা দিয়ে বের হবেন, বাম পা দিয়ে ঢুকবেন, মাথা ঢেকে রাখবেন, জুতা স্যান্ডেল পায়ে দিবেন, ঢিলাগুলো ব্যবহার করবেন, পানি খরচ করবেন, আগে পরে দোয়া পড়বেন। যতক্ষণ বাথরুমে থাকবেন ততক্ষণ পর্যন্ত ডান পান উপরে একটু বেশি চাপ দিয়ে রাখবেন। আজকের স্বাস্থ্যবিজ্ঞান গবেষণা করছে নবীজির সুন্নতগুলোকে নিয়ে। এরা গবেষণা করতে গিয়ে তথ্য বের করে নিয়ে এসেছে, আমরা যে বাথরুম করি এই বাথরুমের মধ্যে কিনমির ডিম থাকে। খোলা জায়গায় বাথরুম করলে এই ডিমগুলো মরে না, পায়ের ভিতর দিয়ে আবার বডির মধ্যে ঢুকে পড়ে, রক্তের মধ্যে ঢুকে পড়ে। ফ্যানের উপরে বসে থাকে, খালি পায়ে বসলে এটা পার ভিতর দিয়ে ঢুকে পড়ে। নর্মাল চোখে দেখা যায় না, অনুবক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়। এই জন্য আজ থেকে 1500 বছর পূর্বে আমার আপনার নবীকে দিয়ে আল্লাহ তাআলা প্র্যাকটিক্যাল করে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আজকের স্বাস্থ্যবিজ্ঞান গবেষণা করছেন, কেউ যদি বাথরুমের ডান পার উপরে একটু বেশি চাপ দিয়ে রাখে, পায়খানার নারীর মাথাগুলো ডান দিকে থাকে, পেট ক্লিয়ার হয়ে বাথরুম হবে, পায়খানা হবে। আর পেট ক্লিয়ার হয়ে যদি পায়খানা হয় 75 থেকে 80টার মতন পেটের রোগ থেকে আল্লাহ তাআলা ওই বান্দাকে মুক্ত রেখে দিবে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, তাহলে সুন্নত তরিকায় যদি টয়লেটে যান, টয়লেটেও শান্তি দান করবেন কে? আবার আর একজন বলল ঘুমের মধ্যে শান্তি। আজকের পৃথিবীতে বিশেষ করে বাংলার জমিনে যত অসুখ হয় তার 90% কারণ হলো ঘুমের অভাব। মুরব্বীদের বয়সের কারণে ঘুম হয় না, আর যুবকদের মোবাইলের ঠেলায় ঘুম ধরে। এশার নামাজের পর নানু আর দাদুরা ঘুমিয়ে পড়তো, 150 বছর টনটনা থাকতো। আর আমাদের এশার নামাজ তো দূরের কথা, ঘুমায় রাত্রি 3টায়, উঠে সকাল 11টায়। তার জন্য আমাদের বাসার মধ্যেও বসত। আমার প্রিয় ভাইয়েরা, ঘুম ঠিক তো জীবন ঠিক, ঘুম ঠিক তো সব ঠিক। এই জন্য নবী আমার বলেন, এশার পর দেরি করিও না, জলদি করে ঘুমিয়ে পড়ো। এশার নামাজ পড়ে খানা পিনা আগে পারলে করে নেবেন। এরপর হালাল বিবিকে বুকে জড়িয়ে ধরে ডান হাত গালের নিচে দিয়া কাবার দিকে মুখ করে ঘুমিয়ে পড়বেন, দোয়া পড়বেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষ হলো মহিলার পোশাক আর মহিলা হলো পুরুষের পোশাক। মোবাইলের যেমন চার্জার আছে, সারাদিন ব্যবহার করে সন্ধ্যায় চার্জে লাগায়া দিলে ব্যাটারি ফুল হয়, আগামী দিনে চার্জ রেডি হয়ে যায়। সেম কায়দায় রিক্সা চালায়া, ভ্যান চালায়া কাজকর্ম করে শরীর থেকে যে ঘাটতি হয়েছে, শরীর থেকে যে এনার্জি চলে গিয়েছে, হালাল বিবিকে বুকে জড়িয়ে ঘুমাবেন, বিবিও স্বামীকে বুকে জড়িয়ে ঘুমাবে। পশমে পশমে আল্লাহ তাআলা এমন এক কুদরতের চার্জার সেটিং করে দিয়েছে, সারা রাত ঘুমের ভিতরে আগামী দিনে চলার মতন এনার্জি চার্জার পাওয়ার দুইজনের বডির মধ্যে ঢুকায়া দিবেন কে? একে অপরকে আল্লাহ তাআলা চার্জার বানিয়ে দিয়েছে। এজন্য নবীজি বলেন, স্বামী স্ত্রীর মধ্যে ফাঁকা রাখিও না, শয়তান ওকালতি করবে। এখন কোটিপতির ঘরে গিয়ে দেখো, স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে পরক্রিয়া করে, অশান্তির আগুনে ঘর বাড়ি জ্বলে পুড়ে সারখার হয়ে যায়। সুন্নত বলে একে অপরের মাঝখানে ফাঁকা রাখা যাবে না। আর আজকের স্বাস্থ্যবিজ্ঞান বলে, যারা বিবাহ করেছে এক বিছানায় স্বামী স্ত্রী ঘুমায়, একে অপরকে জড়িয়ে ঘুমায়, এদের হার্ট ভালো থাকে, কিডনি ভালো থাকে, শরীরের টেম্পারেচার ভালো থাকে, উচ্চ রক্তচাপ কন্ট্রোলে থাকে, এরা বেশি দিন সুস্থ থাকে। কারণ একে অপরের মধ্যে আল্লাহ তাআলা কুদরতের সেটআপ, একে অপরের চার্জার বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, বিছানায় ঘুমিয়ে পড়বেন, হালাল খেয়ে ঘুমিয়ে পড়বেন, টেনশন মুক্ত হয়ে দোয়া পড়তে পড়তে, সূরা ইখলাস পড়তে পড়তে ঘুমিয়ে পড়বেন, জান্নাতের ঘুম হয়ে যাবে। আবার আরো একজন আল্লাহর বান্দা বলেছিলেন যে বিবির মধ্যে ঘুম, বিবির মধ্যে দুনিয়ার সবচেয়ে শান্তি। এই জন্য সুন্নত তরিকায় 4টি গুণ দেখে বিয়ে করবেন।
আপনার ভাঙা ঘরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আলু ভর্তাও যদি হয়, স্বামী স্ত্রী এক প্লেটে খেতে বলবেন, নবীজির সুন্নত তরিকায় এক প্লেটে খেতে বসবেন, স্বামী স্ত্রীর মুখে তুলে দিবে, স্ত্রী স্বামীর মুখে তুলে দিবে, আলু ভর্তার ভিতরে জান্নাতের স্বাদ ঢুকায়া দিবেন কে? এজন্য শান্তি যদি পেতে হয়, কোরআন সুন্নাহর বিকল্প কোনো রাস্তা। আজকের এই আলোচনার মূল কনসেপ্ট হলো জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নবীর সুন্নতগুলোকে আমরা আমল করব। কারা কারা রাজি? দুইখানা হাত উত্তোলন করে আমার আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর। নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত। আমরা নবীর পরিপূর্ণ উম্মত কি হতে চাই? সব জায়গাতে নবীর সুন্নতগুলোকে আমল করা দরকার আছে না নাই? হাতগুলো নামিয়ে ফেলি। কোনো কালেকশন করা লাগবে হযরত? না, আলহামদুলিল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাইরা, খুব খেয়াল রাখেন। খুব কষ্ট পেলেন কি? দোয়া না করে কেউ যাবেন না। আমি মুসাফির, আপনাদের সাথে একটু হাত তুলবো, আপনাদেরকে একটু নিয়ে দোয়া করব। আমার বাইতুল্লাহর মেহমানরা রয়েছেন, আমাকে খুবই ভালো লেগেছে আপনাদেরকে। না জানি আপনাদের কোনো কষ্ট হলো নাকি? আপনাদের তো ভালো লেগেছে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই ভালোবাসা যেন একসাথে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেয়, বলুন আমিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা নবীর সুন্নত নিয়ে আলোচনা করলাম। আগে ভাগে ঘুমিয়ে পড়বো। আজকের ফজর থেকে এশার নামাজ, ফজরের নামাজ শুরু করে দিব। জীবনের প্রত্যেকটা ধাপে সুন্নতকে অনুসরণ করব। জীবনকে রহমত, বরকত এবং কল্যাণময় আল্লাহ তাআলা করে দিবেন। আসুন আমরা আমাদের জীবনটাকে নবীর সুন্নতের আদর্শ দিয়ে